হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এসেছি আহনাফ মম পেজ থেকে। তো আহনাফ সোনা, আমি আর আহনাফের বাবা আজকে আমরা তিনজনে ঘুরতে যাচ্ছি মাদ্রির বাইরে। তো আসলে এই আমরা যে জায়গাটা যাচ্ছি এটা হলো ফলা ব্রাদার। তো এটা মাদ্রিদ থেকে অনেক দূরে, মানে ফলা ব্রাদার শহর সাইডে আমরা যাচ্ছি। তো এখানে যেতে মানে রেন্ট করে যেতে হবে, তারপরে মেট্রো করে যেতে হবে, মানে অনেকটা দূরে। মানে আমার আজকে যাওয়ার পরে মানে এলাকাটা অনেক সুন্দর, মানে খুবই ভালো। শহর সাইডটা যেমন কেমন মানে মানে লোক বেশি, ঘনবসতি, কিন্তু গ্রামের সাইডটা একদমই ফাঁকা ফাঁকা, কিন্তু এলাকাটা এতটাই সুন্দর মনে হচ্ছিল যে এখানে থাকলে বেশ ভালো হতো, কিন্তু তা তো আর সম্ভব না, কারণ মানে শহর তো শহরই, আর মানে গ্রামের সাইড তো গ্রামের সাইডই। তো যাই হোক, তো এখান থেকে আসলে বাংলা খাবার টাবার মানে নিতে হলে অনেকটা মানে ঝামেলা আছে, যার কারণে আসলে এত দূরে মানে বাসা নিলেও অনেক সমস্যা কাজের ক্ষেত্রে আহনাফের বাবার। তো মানে আমার কাছে বেশ ভাল লাগছে এই এলাকাটা। যাই হোক, তো আজকে আমরা এখানে একটু ঘুরতে এসেছি, আর একটা আমাদের কাজও ছিল, এই কারণে এসেছি। দেন আমরা এখন ডমিনেট পিৎজা খাবো, আর এই পিৎজাটা তো খুবই মজা, মানে কি আর বলবো, এতটাই ইয়ামি। আমি আসলে আরও একবার খাইছিলাম এই পিৎজাটা, মানে খুব ভাল লাগছে। আর আজকে আমরা সকালবেলা আমরা একটা নাস্তা করে আসতে পারি নাই বাসা থেকে, যার কারণে আমাদের প্রচুর ক্ষুধা লাগছে। তো আমরা ভাবছিলাম যে আমরা মানে কিছু মানে বাংলা খাবার খাবো, কিন্তু আসলে এই সাইডে কোনো বাঙালি দোকান নাই, যার কারণে আমাদের পিৎজা খাইছি। কিন্তু পিৎজাটা এতটাই মজা ছিল, খুবই মজা ছিল। আর আমরা হলো ভেগদুরার পিৎজা নিছিলাম, যেহেতু এখানে অন্য মাংস নিলে ওটা মানে হালাল না, যার কারণে আমরা ভেগদুরা পিৎজা, মানে ভেগদুরা বলতে সবজির পিৎজা নিয়েছিলাম। তো সাথে সোয়াদের জন্য নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। সোয়াদের তো ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ, সে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে, কিন্তু এটা অনেক গরম ছিল। আমরা যেখানেই মানে খাবার খেতে যাই, তো ওখানেই আমি ফ্রেঞ্চ ফ্রাই সবসময় ওর জন্য অর্ডার করি, কারণ প্রত্যেক বাচ্চাদেরই আমি জানি এই আলুটা খুব পছন্দ। তো আমি ওকে বারবার খাওয়াচ্ছিলাম, কিন্তু গরম দেখেও খাইতে পারতেছিল না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর পিৎজাটা অনেক ইয়ামি ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ওখানে কিছুক্ষণ রেস্ট করে দেন এখন বাসায় চলে যাব, যেহেতু বাসা আমাদের মানে আমরা যেখানে আসছি এখান থেকে অনেকটা দূরে। আর মানে আমার তো যেতে যেতে মনে হচ্ছিল যে আমি একটু ভিডিওটা করে নেই, মানে এই এলাকাটা পরে আমার কাছে এত ভালো লাগতেছিল এই যে এলাকাটা। আর আহনাফ খুবই মানে ওর খুব খারাপ লাগতেছিল, যেহেতু মানে ওর ঘুম আসছিল, 3টা বেজে গেছিলো, ওর ঘুমের টাইম হয়ে গেছিলো, আর আজকে ও গোসল করেও আসে নাই। তো ওর বাবার কোলে ও ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু ও কারুতে থাকতে চাইতেছিল না। দেন ওর বাবা ওকে কোলে নিয়ে হাঁটতেছিল, আর ও ঘুমের জন্য খুবই মানে ক্লান্ত হয়ে গেছিলো, যে ঘুমায় পড়তেছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে যাবেন, আর আমাদের ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।